নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে বাজার থেকে নিয়ে আসি মাছের মুড়া, কাতলা মাছের মুড়া। আজকে মা এই কাতলা মাছের মুড়া দিয়ে মুগ ডাল রান্না করবে, বাঙালির ফেমাস সেই মুগ ডাল, আর তার সাথে করবে কচুর বড়া গরম গরম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। তো মা এখানে মাছ ধুচ্ছে, চলুন দেখাচ্ছি। আজকে কিন্তু ফটাফট রান্নাবাড়ি করতে হবে মা, খিদা পাই গেছে কিন্তু। সকালবেলা আজকে ছাতু খাইছি, তো ছাতু খাই কি আর খিদা মিটে? তো ভাত খাওয়ার অভ্যাস এমনিতেই আমাদের হয়েছে। কাঁচাগুলা দিয়ে দিলা? ওকে, দিয়ে দিলাম, খা। শুনলেন তো ছেলে কি বললো? তো আজকে কাতল মাছের মুড়া দিয়ে মুগ ডাল করবো, সাথে কচুর বড়া। তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, চলেন রান্নাঘরে যাই, ঝটপট রান্নাটা সারি ফেলাই। মাছের মুড়াটা ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিব। হলুদ লবণ, মাছের মুড়াটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার ভাজি নিব। মা মা এই দেখো একটা শশা ধরছে, দেখছো? এটা দেখছি সকালবেলা আমি, এত ছোট্ট গাছ, তার মধ্যে আবার শশা ধরে গেছে। গাছটা উপরেই উঠে নাই। শশা গাছটা হবে কি? এটা শশাটা বড় হবে? এত কত ছোট শশা গাছ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজাটা ভেজে থাকুন, ততক্ষণ আমি ডালটা ঝাইরে একটা পরিষ্কার কাপড় দিয়ে ডালটা ভালো করে মুছে নিব। মাছের মুড়াটা ভালো করে ভাজিয়ে নিলাম, এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যেই মুগ ডালটা ভাজিয়ে নেব। মুগ ডালটা আমি হালকা লাল করে ভাজিয়ে নিলাম, এবার জল দিয়ে দেব। ডালের ফেনা এসে গেছে, তো ফেনাটা ফেলে দিয়ে আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিব লবণ। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি কচুটা কাটে ঘষনির মধ্যে ঘষে নিব। এটা কি কচু জানি মা? এটা শোলা কচু। শোলা কচু, গত বছর তো আমাদের প্রচুর শোলা কচু হয়েছে। হ্যাঁ, বুনছিলাম, এবার তো বুন নেই, আর বুনই নেই। না দেখি বুনতেও পারি, ওখানে যে দেখে আসলাম অনেক বিচন থেকে 6-7টা কচু গাছ। হ্যাঁ, এখনো বুনে দিলে হয়ে যাবে না, বর্ষা তো সামনে আসতেছে। আসলে এই বছর মাটি ফেলানো হলো এই জন্যই তো না? মাটি ফেলানো হলো, আর এদিকে এলোমেলো হয়ে আছে মাটি মিটি সবগুলা বাইরে ঘুরে সমান করতে হবে। কচুটা দেখেন একদম সাদা ফুরফুরা, একদম কাটলাম একদম নরম। তো ওই কচুটা এবার আমি ধুয়ে ঘষনি দিয়ে ঘষে নিব। এখনো বাজারে সেরকম কচু উঠে নাই, তো সামনেই বর্ষা আসতেছে। বর্ষা আসলে প্রচুর কচু উঠবে না? এটা বলতে সিজনের প্রথম। দেখেন ডালটা সিদ্ধ হয়ে আসছে, তো এবার আমি কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, হলুদ। ফোড়নে দেওয়ার জন্য আদা জিরা বাইটে নিব। আদা, গোটা
গোটা জিরা, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই নিব। এবার ডাল ফোড়ন দিয়ে দিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দেবো আদা জিরা বাটা। ভাজে রাখা মুড়াগুলো দিয়ে দেবো। এবার ডাল দিয়ে দিব। মুগ ডাল হয়ে আসছে, এবার সামান্য চিনি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। চিনি, ঘি, মাছের মুড়া দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, এবার কচুর বড়া করব। তা আমি কচুটা দেখেন ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়া দিয়ে থেতো করে নিতে পারেন। কচুটা ঘষনি দিয়ে ঘষে নিলাম, দেখেন কি সুন্দর নারকেল করার মতো হয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ দিয়ে ভালো করে চটকায় নিব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখায় নিলাম। এবার দিয়ে দেব ডালের বেসন। বেসন দিয়ে ভালো করে মাখায় নিলাম। এবার বড়াগুলা ভাজে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। আজকে বড়াগুলা কিন্তু আমি চপের মতো ভাজলাম, দেখেন। তো বড়াগুলা লাল করে ভাজে নিলাম, এবার তুলে নেব। ডালটা একটু ঘন হয়েছে না? ঠান্ডা হয়েছে না, ঠান্ডা হয়েছে আর ঘন হয়ে গেছে। দারুণ স্বাদ, ভালো হয়েছে। আচ্ছা মা, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম মাছের মাথাতে মুগ ডাল রান্না করে, তো যে ময় মশলা তো এর থেকেও বেশি দেয়। হ্যাঁ, তার তো দেয়। তুমি যে এইভাবে রান্না করছো, স্বাদ কিন্তু তোমার অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে বলতে পারো। ওরকম লাগতেছে। কচুর বড়াটা কিন্তু দারুণ হয়েছে, খাচ্ছি একটু কিন্তু বলা লাগতো না, চপের মতন লাগতো দেখতে না? চপের মতো করে ভাবছি আজকে। ডাল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে কচুর বড়া আর আমের চাটনি করছে মা।
গরমের মধ্যে তো খাওয়া দাওয়ার মধ্যে ডাল ভাতটাই ভালো, আর ডাল ভাতের সাথে যদি একটু ভাজা থাকে আর একটু চাটনি থাকে তাহলে খাওয়াটা আরও ভালো হয়, তাই না মা? হ্যাঁ। ডাল ভাত তার সাথে চাটনি, তাই না? হ্যাঁ, আর আমার এই চাটনি হলে পরে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আজকে এই মাছের মুড়া দিয়ে মুগ ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।